আখ শুধু খেতে চাষ হয় এমনটা না, আপনি চাইলে ছাদেও চাষ করতে পারেন। দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ, একটা ড্রামে প্রায় 12 পিসের মতো আখ হয়েছে। সুন্দর, মাশাআল্লাহ। এভাবে আপনি 2-3টে ড্রামে যদি আখ লাগান তাহলে আর কিনতে হবে না বাজার থেকে। চলেন আজকে আমি বিস্তারিত শেয়ার করি আপনাদের সাথে। আখ চাষ করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো মাটি। মাটি আসলে আখের জন্য অত গুরুত্বপূর্ণ না, কারণ আমি মনে করি, কারণ এই যে দেখছেন আমি ছাদে চাষ করছি আখ, এগুলো ছাদের পুরনো মাটি আছে না, যেগুলো ব্যবহার করা মাটি পুরাতন, ওগুলো দিয়েই হয়েছে। আপনি আখ চাষ করতে হলে পুরাতন মাটি সাথে কিছু পুরনো গোবর সার নিবেন, অথবা পুরনো ওই যে কম্পোস্ট সার নিতে পারেন, যেগুলো আপনার তরকারি ছোকলা খোসা মোসা পচাইয়া তারপরে ওগুলো থেকে মাটির সাথে মিশিয়ে তারপরে আখ রোপণ করবেন। তারপর আসেন জাত, কোন জাত লাগাবেন কি লাগাবেন সেটা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো বাজার থেকে আপনি 2-3টে আখ কিনবেন, 2-3 রকমের, যেটা খেয়ে দেখবেন সুন্দর ভালো লাগে খেতে, সেটাই আপনার বাসায় এনে মাথাটা কেটে রোপণ করে দিবেন, বাস ওখান থেকে চারা হবে। তারপর আসে পরিচর্যা। পরিচর্যা করার ভিতরে আপনি প্রথম ও প্রধান কাজ হলো এই যে আখের পুরোনো পাতাগুলো এগুলোকে ছিঁড়ে দিবেন। তারপরে হলো গিয়ে এই যে অতিরিক্ত যে চারাগুলো বের হয় সেগুলোকে ভেঙে দিবেন, কারণ একটা ড্রামে 10 থেকে 12টা আখের চারা বা গাছই যথেষ্ট। এর বাড়তিগুলো যেগুলো থাকবে ওগুলোকে সুন্দর মতো ভেঙে দিবেন। এই যে আমি কয়দিন পর পরই ভেঙে দিতে হয়, কারণ অনেক বের হয়। কারণ একটা গ্রামে 10 থেকে 12টার বেশি আখের গাছ রাখলে ওগুলো ঠিক মতো যত্ন পাবে না, প্লাস ঠিক মতো খাবারও গ্রহণ করতে পারবে না, যার কারণে একটাও ভালো হবে না। তার চেয়ে 10-12টা আখ রাখবেন, তাতেই আপনার সুন্দর আখ হবে। আর পুরোনো পাতাগুলো আপনি প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 15 দিন পর পরই ভেঙে দিতে হবে। তারপর আছে গাছের খাবার। খাবার আপনি অন্য অন্য গাছে যেভাবে দেন 15 দিন পর 1 মাস পর ওভাবেই দিবেন। আর স্প্রে টেস্প্রে এগুলো অন্য অন্য গাছে যেভাবে স্প্রে করেন ওভাবেই স্প্রে করবেন, তাহলেই হয়ে যাবে বাস।